গুলো দেখো স্পিড একটু করবো। দেখো প্রথমে বলতে সাত দেবো, কোনটা আলাদা বেমানান অর্ডার, ঠিক আছে, সিমিলারিটি নেই যাকে, কোনটির মধ্যে সাদৃশ্য নেই মানে কি আলাদা, ওয়ার্ডটা মচেয়েছে, তাই কোনটা? দেখো চারটেই কিন্তু ধাতু, চারটেই কি, চারটেই কিন্তু ধাতু, চারটেই ধাতু, কিন্তু পারদ কি, তরল ধাতু, তাহলে এটা আলাদা। এইগুলো কিন্তু তরল ধাতু না, এটা হচ্ছে পারদ হচ্ছে একমাত্র যেটা কি তরল ধাতু, চারটেই ধাতু এমনি লজিক ধাতু, কিন্তু এখানে পারদ হচ্ছে তরল ধাতু আর বাদ বাকিগুলো কিন্তু মেটালিক। নেক্সট, প্রশ্ন চিহ্নে কোন নকশাটি বুঝবে, কোনটা বুঝবে? দেখো একটা সিম্পল লজিক বুঝবে, ভালো করে বুঝতে তোমরা ক্লিয়ার করতে পারবে যে এখানে একটা এই যে যেটা রয়েছে ব্লাঙ্ক করার পরে চলে যাচ্ছে একটা দুটো, দেখো দুটো চলে আসছে, তারপরে দেখো কটা আসছে একটা, তারপর দেখো এক ঘর এসছে, এক ঘর আসলো এখান থেকে এখানে এসছে এক ঘর, তারপরে আবার কি যেখানে আছে সে মানে জিরো, তারপরে কি জিরো, তারপরে দেখো প্লাস ওয়ান মানে এখান থেকে এখানে যাচ্ছে মানে কি প্লাস ওয়ান হলো, তারপরে আবার কি হবে প্লাস টু হবে, এইভাবে হয়ে গেছে। তাহলে প্লাস ওয়ান প্লাস টু, তাহলে প্লাস টু যদি করি তাহলে এই দেখো প্লাস টু এখানে আছে মানে কি হয়ে যাবে এইখানে, এইখানটা এরকম চিহ্ন, তাহলে কোনটায় আছে, এটা অপশন ডিতে আছে। নেক্সট, নিম্নের কোন সিরিজটিকে কিছু বর্ণ যাচ্ছে মানে কি, এখানে কোথায় কি বুঝবে সেটা দেখো, তো তিনটে করে ভাগ করে দাও, কিছু করার দরকার নেই, তিনটে করে ভাগ করে দাও। 15টা আছে দেখতে পাচ্ছি সি এ, মানে মানে কি বলতো এখানে তিনটে অক্ষর আর কিচ্ছু না। দেখো এখানে এ বি সি থাকবেই প্রত্যেকটা, দেখো এবার দেখো বিসিএ, প্রত্যেকটা বিসিএ, 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 ঠিক আছে, প্রথমটা এবিসি আর বাদ বাকি সব বিসিএ, তাহলে কি আসলো এ বিবি সিবি, অপশন নাম্বার এ হয়ে যাবে, বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, ভালো করে বুঝবে এই টাইপ গুলো কিন্তু ভালো করে পড়বে। 54 দাগে যেটা বলছে, বলছে কি কতগুলি পাঁচ আছে যার ঠিক অব্যাহতি পূর্বে মানে খুব মানে ঠিক আগে 3 বা 4 আছে, মানে কি 35 থাকলেও হবে বা 45 থাকলেও হবে, কিন্তু পরে 8 বা 9 কিন্তু থাকা যাবে না। তাহলে দেখো প্রথমে 35 আর 45 কতগুলো আছে খোঁজো, এ একটা 35 আছে, এ একটা 45 আছে, এ একটা 35 আছে, এ একটা 45 আছে, এ একটা 35 আছে, এ একটা 45 আছে, এ একটা 35 আছে, এর কোনটা কোনটা নিতে পারবো, বলছে 8 আর 9 পরে থাকা যাবে না, ঠিক আছে, তো দেখো এর কিন্তু 8 9 রেস পরে নিতে পারবো না, কিন্তু এটা নিতে পারবো কারণ এরপরে কিন্তু 8ও নেই 9 নেই, কিন্তু এটাও নিতে পারবো না, এই পাঁচটার পরে কিন্তু 8 আছে নিতে পারবো না, কিন্তু এটা আবার নিতে পারবো কারণ পরে 6 আছে, 8 বা 9 নেই, এটাও কিন্তু নিতে পারবো, নেওয়া যাবে তো, নিতে পারবো কারণ পরে 8 বা 9 নেই, এটাও নিতে পারো কারণ পরে 8 বা 9 নেই, এটাও নিতে পারো, তো টোটাল কটা হলো, 5টা হলো, অপশন সি। শুনতে পাওনি? শোনা যায়নি? সে কি, এখনো শোনা যাচ্ছে না? 54 দাগটা দেখো, জানুয়ারি নভেম্বর সানডে কি, এটা অনেকেই পারবে অনেকেই পারবে না, একটা জিনিস মাথায় রাখবে যে আমরা যদি উল্টো করে দেখি, নভেম্বরের পরে জানুয়ারি কত নম্বরে আসছে, নভেম্বর, তারপরে ডিসেম্বর, তারপরে জানুয়ারি মানে +2 হচ্ছে, তাহলে এখানে উল্টো করে দেখবো মানে কি উল্টো করে দেখলে -2 হচ্ছে, জানুয়ারির থেকে উল্টো দিকে গেলে কি জানুয়ারি ডিসেম্বর নভেম্বর -2, সিমিলারলি এখানেও যদি আমরা -2 করি মানে সানডে, তার আগে স্যাটারডে, তারপরে কি ফ্রাইডে, মানে ফ্রাইডে হয়ে যাবে অ্যান্সার -2 করলে, এইভাবে কিন্তু এটা এসছে। দেখো এটা অনেকে কিভাবে কি করেছে জানি না, এটা অ্যান্সার কি হবে বলো তো, জানুয়ারির থেকে নভেম্বর -2, কি জানুয়ারির থেকে নভেম্বর -2, ফেব্রুয়ারি কেন হবে, জানুয়ারির থেকে মাইনাস, জানুয়ারির থেকে -2 মানে কি জানুয়ারির আগে কি ডিসেম্বর, তার আগে কি নভেম্বর, তাহলে -2 করেছি মানে আগে গেছি, সিমিলারলি সানডের থেকেও তাই করবো, তো সানডের আগে কি শনিবার, তার আগে কি শুক্রবার, তাহলে -2 করলে শুক্রবার আসবে, শুক্রবার মানে ফ্রাইডে হবে অ্যান্সার, এই হবে কিন্তু এটা, তো এটার অ্যান্সার কি পেলাম আমরা, শুক্রবার পেলাম, অপশন বি। নেক্সট, একটি পরিবারের সদস্য সংখ্যা 6টা, তারা হলেন পি কিউ আর, যাই হোক আছে, পি এবং আর বিবাহিত দম্পতি, তাহলে পি এবং আর বিবাহিত দম্পতি, স্বামী স্ত্রীতে প্লাস দিলাম, ওকে। এবার দেখো কিউ আর এর পুত্র, তাহলে কিউ আবার কে, আর এর পুত্র, ওকে, পুত্র বোঝাতে ছোট্ট একটা প্লাস চিহ্ন দিলাম মাথায়, যে পুত্র বোঝাবে তাই, কিউ আর এর পুত্র, কিন্তু আর কিউ এর মা নন, তাহলে আর কিউ এর মা নন মানে কি নিশ্চয়ই বাবা,
আর তাহলে পি, তাহলে পি হচ্ছে মহিলা। ঠিক আছে, ছোট্ট একটা প্লাস দিলাম মানে কি পুরুষ বোঝাতে, আর মাইনাস দিলাম মহিলা বোঝাতে, আর কিছু না। তারপরে দেখো কি বলছে, ওয়াই এর ওয়াই আর এর ভাই, ওয়াই আবার কে, আর এর ভাই, ভাই বোনের সম্পর্ক সমান সমান যেই, আর আগের জেনারেশন আগে লিখবো, পরের জেনারেশন পরে লিখবো, ইজিলি বেরিয়ে যাবে। তাহলে ওয়াইও কিন্তু ভাই, ভাই মানে ছোট্ট একটা প্লাস দিলাম পুরুষ বোঝাতে। এক্স পি এর কন্যা, এক্স আবার কি, পি এর কন্যা, ওকে, পি এর কন্যা মানে মেয়ে, ভেরি গুড। এবং জেড পি এর আবার ভাই, জেড পি এর কি ভাই, ভাই বোনের সম্পর্ক সমান সমান, তো এটা কিন্তু পুরুষ মানুষ ওটা। অ্যান্সার কি চেয়েছে, ওই পরিবারে কতজন সদস্য মহিলা, তাহলে এক্স হচ্ছে মহিলা আর পি হচ্ছে মহিলা, তাহলে কয়জন মহিলা পেলে, তাহলে দুইজন মহিলা পেলে, অপশন সি। নেক্সট, নিচের কোন ছবিটি পেন পেন্সিল ও স্টেশনারি, দেখো স্টেশনারি বা জ্যামিতি বক্স রয়েছে মনে করো, স্টেশনারির মধ্যে কি পেনও থাকে পেন্সিলও থাকে, কিন্তু পেন আর পেন্সিল কিন্তু আলাদা, অপশন এ অ্যান্সার। কোন সাংকেতিকে মাদারকে এই লেখা হয়েছে, দেখো সিম্পল, এম ও টি এইচ ই আর, মাদার, মাদারকে কি লিখছে এরা, ও এন, হ্যাঁ কি লিখছে, ও এন এইচ টি আর, আচ্ছা এইচ টি না, তাই তো, এইচ ইউ, এইচ ইউ আর এফ। তো কিভাবে যাচ্ছে দেখো, একটা সিম্পল লজিক বুঝবে তোমরা, যে এইভাবে দেখো দ্বিতীয় নম্বরটা নো চেঞ্জ আগে চলে এসছে, দেখো একটা বাদে একটা আগে চলে এসছে, আর একটা কি করেছে একটা পরে, দেখো এম এর পরে এন, টি এর পরে ইউ, ই এর পরে এফ, এই দুটো করে করা হচ্ছে, দ্বিতীয়টা আগে নিয়ে আসা হচ্ছে, পরেরটা একটা করে বাড়ানো হচ্ছে। অ্যান্সার কি লিখতে পারি, এ এন এস ডব্লিউ ই আর, সিমিলারলি একই হবে। তো দেখো এনটা আগে চলে আসবে, এন, এটার এক বেশি হয়ে যাবে এন বি, তো এন বি দিয়ে এটা নেই, তাহলে এটা অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে কি, আবার এটা তাই করব, ডব্লিউটা আগে চলে আসবে নো চেঞ্জ, কিন্তু এস এর পরে কি টি, এরকম যেভাবে সম্পর্ক গেছে। তাহলে দেখো এন বি ডব্লিউ টি কোনটায় আছে, এন বি ডব্লিউ টি নেই, এন বি ডব্লিউ টি নেই, তো এটা হয়ে যাবে অ্যান্সার। এটা আমি ক্লারিফাই করার জন্য দেখিয়ে দিচ্ছি, আরটা এখানে চলে আসবে, আর ইর পরে এফ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু এসছে পুরোটা দেখে। অমিত 30 মিটার পূর্ব দিকে যাওয়ার পর, দেখো কি বলছি, অমিত এইখান থেকে স্টার্টিং করলে মনে করো, অমিত পূর্ব দিকে 30 মিটার গেল, তাহলে অমিত পূর্ব দিকেটা 30 মিটার এদিকে গেল, ওকে, 30 মিটার এদিকে যাওয়ার পরে কি বলছে, ডান দিকে ঘুরলো এবং 40 মিটার গেল, তাহলে এর ডান দিক কোনটা, এই দিকটা হচ্ছে ডান দিক, এবং 40 মিটার ঘুরলো, ওকে 40 মিটার পথ অতিক্রম করলো। তারপর সে বাম দিকে ঘুরলো এবং 30 মিটার গেল, তাহলে বাম দিক মানে কোনটা, বাম দিক মানে কিন্তু তুমি যদি এই দিকে হাঁটছো তাহলে তোমার বাম দিক কিন্তু এইটা হয়ে যাবে, বাম দিকে তুমি 30 মিটার গেলে আবার, ওকে। অ্যান্সার কি চাইছে, এখন সে যাত্রা শুরু স্থান থেকে কোন দিকে, তো যখন যাত্রা শুরু স্থান থেকে চাইছে কি করবে, এই যাত্রা শুরুকে মিডিল পয়েন্টে রেখে দাও, তাহলে যাত্রা শুরু কোন দিকে আছে, এটা এই এখানে আছে, এইখানে, এইখানে মানে কোন দিক, এটা কি ইস্ট আর এটা কি সাউথ, তার মানে কার মিডিলে আছে, কার মিডিলে আছে, সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব। নেক্সট, অভিধান দিয়ে সাজাতে হবে, আবিধানিক মানে কি ডিকশনারি অনুযায়ী সাজানো, কোন অক্ষরটা কোথায় আসে সেই হিসাবে। তো দেখো প্রত্যেকের ভিতরে ইপিআই কমন, তাহলে ইপিআই নেওয়ার কোনো কাজ নেই, এই প্রথম তিনটে নেওয়ার কোনো প্রকারের কাজ নেই। ঠিক আছে, প্রথম তিনটে অক্ষর নেওয়ার কোনো প্রকার কাজ নেই, কারণ প্রত্যেকে কমন রয়েছে। এবার দেখো কোনটা আগে আসবে, ও আগে আসবে, এল আগে আসবে, টি আগে আসবে, না এস, না আই, এই সরি জি, কোনটা পড়ো আগে, জিটা আগে পড়ো না এর ভিতরে, জি মানে 3 নম্বরটা আগে হবে, 3 নম্বরটা আগে তোমার কিন্তু অ্যান্সার হবে, বেশ 3 নম্বরটা আগে হবে। তারপরে দেখো কি পড়ি আমরা, এল পড়ি, কি পড়ি এল, তাহলে তিন, তিনটা আগে তারপরে ভিটা হবে, মানে 5, 3 5, 3 5 দিয়ে কোনটা কোনটা শুরু, এটা 3 5 দিয়ে শুরু নেই, এটা 3 5 দিয়ে শুরু নেই, তো এই দুটো হবে না। তারপরে দেখো, দেখো তাহলে দেখো এর দেখো এইটাও, এই দুটো কমন, এই দুটো দেখো চেঞ্জ কোথায় আছে, এত নম্বরটা চেঞ্জ, দেখ পরে দেখছি, সাজাচ্ছি আমরা। তাহলে এটা আমরা করে ফেললাম, এলটাও হয়ে গেল। এবার দেখো ও আগে, টি আগে, না এস আগে, কোনটা বলো, এ কোথায় পেলে তুমি,
এ কোথায় পেলে মহিতরঞ্জন? এপির পরে এ, ইপিআই, এরপর এ কোথায় পেলে? ইপি, এপি না, এখানে টি, সরি, এপি এখানে টি। হ্যাঁ ঠিকই বলেছে, এস আগে হবে, কি হবে এস, এখানে কিন্তু ইপিআই, এখানে টি আছে। হ্যাঁ তাহলে কিন্তু এস টা আগে হবে, এস মানে কি দুই আগে হবে। ঠিক। তারপর দেখো, এবার দেখো এখানেও টি আছে, এখানেও টি আছে, তাহলে ও আগে হবে না এ আগে হবে? এ আগে হবে, তারপরে এইটা আসবে 4। তাহলে কোন নম্বর অপশনে রয়েছে? অপশন একেতে রয়েছে। এইভাবে কিন্তু দেখতে দেখতে যেতে হয় ডিকশনারি অনুযায়ী। নিচের সৃষ্টি প্রশ্নবোধক স্থানে কি বসবে, দেখা যাক প্রশ্নবোধক স্থানে কি আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 6, 9, 23, 87 কিভাবে যাচ্ছে জানো? দেখো 6, 9, 23, 87। আচ্ছা, আমরা দেখো সরি 6 না 8, 8 রয়েছে, তাহলে কি করতে পারি দেখে নাও। এখানে দেখো কি রয়েছে। আচ্ছা বুঝে গেছি, প্রথমে কি আছে দেখো। আচ্ছা 2, তারপরে 3। আচ্ছা এই হবে না, স্কোয়ার ফেস্কোয়ার আছে মনে হচ্ছে কোনো কিছু। আচ্ছা 3-এর স্কোয়ার, তাই তো? তাই আছে তো? হ্যালো, দাও দেখছি, এটা করেছিলাম। এটা কি বলছে, 8 কে 8? তিন লিখুন স্থায়ী। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, ক্লিয়ার করছি, এটা আমি করেছিলাম ওই জন্য বলছি। 3 × 6 + 2, 8 থেকে তো আসবে না। 4 × 8 -2, 6, 5 × 10 -1, -1 না কি করেছিলাম, যাই হোক। কত আসছে, তোমরা কি করে করেছো? ও হ্যাঁ এইভাবে, তাই বলো। হ্যাঁ ঠিকই বলেছো, 8 × 1, তো 8 × 1 -2 করলে 6, এইভাবেই করেছিলাম। যাই হোক, তারপরে দেখো প্র্যাকটিস করতে হয়। 6 × 2 -3, দেখো 3 মাইনাস করলে 12। এবার দেখো, এবার কি 9 × 2, 9 × 2 নাকি 3 আসবে? এবার 3, এবার 3, 1, 2, 3 এ বাড়তে বাড়তে আছে, এখানেও 1 করে বাড়ছে, তাহলে এখানে বিয়োগ করবো 4, তাই দেখো 23 আসছে। তারপরে দেখো 23 × 4 করবো -5, 1 করে বাড়ছে, কিন্তু গুণ করছে যেটা আর মাইনাস করছে যেটা, তাহলে বিয়োগ করলে কত আসছে 87। তাহলে সিমিলারলি 27 × 5 -6, 27 × 5 -6 করলে 429, কারণ 5, 7, 35 মানে হচ্ছে কত আসবে দেখবা, 435 আসবে, সেখান থেকে 6 বাদ দিলে 429 আসবে। অপশন বি নেক্সট। এখানে করেছিলাম, ঠিক আছে, এই জন্যই বলছিলাম কি যেন গুণ করেছিলাম। দেখো এবার কি রয়েছে, কার্ড কে আই যে এটা লেখা হয়েছে, পোস্ট কে কি লেখা হচ্ছে দেখো। তাহলে একটা দেখো গ্যাপ, দেখো কত করে গ্যাপ, 6 করে গ্যাপ, কি করে বুঝলাম দেখো, সি হচ্ছে 3, এ মানে 1, আর মানে কত 18, আর ডি মানে 4। মানটা লেখো, মানটা মুখস্থ হয়ে যাবে 9। তারপরে দেখো রয়েছে কি, জি মানে 7, আর এক্স মানে 24, আর জে মানে 10। তো দেখো ডিফারেন্স কত করে আছে, ডিফারেন্স কত করে আছে, ডিফারেন্স তাদের মানগুলো মুখস্থ নেই, মুখস্থ করে নেই, দেখো প্রত্যেকের ডিফারেন্স 6 করে বেড়েছে, তাহলে এক্ষেত্রেও 6 করে পারবো। পি মানে 16, ও মানে 15, এস মানে 19, টি মানে 20। হ্যাঁ, তাহলে এদেরও 6 করে বাড়াও, 16 × 6 22, 15 × 6 21, 19 × 6 কত, 19 × 6 25, 20 × 6 26। তাহলে আমরা মানগুলো এবার ইনপুট করলাম, তাহলে 22 মানে কি ভি, 21 মানে কি ইউ, 25 মানে কি ওয়াই, আর 26 মানে জেড। তাহলে VUYZ অপশন নম্বর ডি তে রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখে নাও। ছবিতে একজন মহিলাকে দেখিয়ে রাজীব বলল ওনার মায়ের একমাত্র নাতি। তাহলে দেখো এই একটা ছবি আছে, বলছে এর মায়ের একমাত্র নাতি,
তাহলে এর যে মা আছে, ছবির মহিলাকে দেখিয়ে রাজীব বলল ওনার মায়ের একমাত্র নাতি, মানে একমাত্র নাতি কেন একটা কেউ আছে, নাতির মা, ওনার মায়ের একমাত্র নাতির মা হলেন আমার স্ত্রী। তাহলে একমাত্র নাতির মা হলেন মানে কি, এই যে ছবিটা, এই ছবিটাকে, হ্যাঁ ছবিতে একজন মহিলাকে দেখিয়ে রাজীব বলল ওনার মায়ের একমাত্র নাতির মা হলেন আমার স্ত্রী। তার মানে এটা কে, রাজীবের স্ত্রী। বুঝতে পারোনি? মানে এই ছবিটার মা, মায়ের নাতি মানে কি, এর এর কি, ছেলে বা মেয়ে, তাই না? তাহলে এইটা আবার কে বলছে, রাজীবের স্ত্রী বলছে, তাহলে নিশ্চয়ই অ্যান্সার হয়ে যাবে কি, স্ত্রী হয়ে যাবে, অপশন সি। আচ্ছা, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? তো এটা কিভাবে করেছে, দেখো, রিজনিং কোনো বাধা বিঘ্নতা মানবে না, কোনো নিয়ম মানে না, জাস্ট তোমাকে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আসে। কিভাবে করেছে দেখে নাও, ভালো করে বুঝবে। 9 এর স্কোয়ার -1, তাহলে এটাও কি করব, তাহলে 7 এর স্কোয়ার -1, তো 7 এর স্কোয়ার -1 মানে কত, 7 × 7 = 49, -1 করলে 48। অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোনো সাংঘাতিক ভাষায়, দেখো এইটা একদম খুব সোজা, দেখা মাত্র অ্যান্সার করা যায়। দেখো এখানে কমন পার্ট দেখো কি বলছে, এত হয় এত হয় এত হয়, আকাশ মানে কত। এখানে দেখবো কি, যে আকাশ আদেও আছে কিনা, আকাশ কবার আছে, আকাশ দেখতে পাচ্ছি একটা জায়গায় আছে, তাহলে আকাশ যদি একটা জায়গায় আছে আমি শুধু দেখবো যে এর ভিতরে কোন মান দুটো কমন আছে। দেখো 8ও কমন আছে, 8ও কমন আছে, এটা দেখবো না, হবে না তার মানে, কারণ আকাশ কিন্তু একবারই আছে, তার মানে সেই মানটা কিন্তু কোনো জায়গায় রিপিট হবে না। এইটা আমি কিন্তু তুক্কা শিখিয়ে দিলাম, তোমার জীবনেও ভুল হবে না। আর এইখানেও দেখতে পাচ্ছি 4 আছে, এখানেও 4, গ্যারান্টি দিয়ে বলতে পারি আকাশের অ্যান্সার সি হবে। কে কে বুঝতে পারলে আর কে কে বুঝতে পারলো না এই বিষয়টা, তারপরে আমি যে এলাবোরেট করে বুঝিয়ে দেবো। তো সবাই বুঝতে পেরেছে তাহলে? কারণ এখানে তো একটাই চেয়ে রয়েছে না, আকাশ একটা, দুটো যদি থাকতো আমরা কমন পার্ট দেখতে যেতাম, তাই না? টাইম নষ্ট, ওই যে